স্বার্থের জন্য ডক্টর প্রধান লড়বে। কুলটি মানুষকে জল দিতে হবে। লোকসভা ভোটে কুলটি বিধানসভার যে সমস্ত ওয়ার্ডে বিজেপি এগিয়ে সেখানে তীব্র জল সংকট দেখা দিয়েছে। এই অভিযোগে তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভাকে নিশানা করে পথ অবরোধ করলেন কুলটির বিজেপি বিধায়ক। কৌশিক মুতায়েত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, ঠিক কি অভিযোগ করছেন বিজেপি বিধায়ক? জলের সমস্যা কেন দেখা দিচ্ছে? অন্যদিকে আসানসোল পুরসভার কি বক্তব্য? দেখো, যেটা বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, বেশ কয়েকদিন ধরে কুলটি বিধানসভা এলাকার যে 28টি ওয়ার্ড, এই 28টি ওয়ার্ডের মধ্যে 22টি ওয়ার্ডে জিতেছে, লিড নিয়েছে বিজেপি এবং 6টি যে লিড নিয়েছে টিএমসি। এই অভিযোগ, এই দাবি যে এই লিড নেওয়াটা সহ্য করতে পারেনি তৃণমূল, এবং সেই কারণেই আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে তাদের যেটা অভিযোগ যে এই 22টি ওয়ার্ডের কিন্তু তীব্র জলসংকট দেখা দিয়েছে বেশ কয়েকদিন ধরে। এবং গতকাল চৈতালি তেওয়ারি, তিনিও যিনি আসানসোল বিরোধী দলনেত্রী, তিনিও অভিযোগ করেছেন যে যেখানে লিড নিয়েছে সেখানে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এই অত্যাচারটা করা হচ্ছে। এই অভিযোগ তুলে আজ সকালবেলায় বাংলা ঝাড়খণ্ডের যে বরাকর এবং সেই বরাকরে জিটি রোড অবরোধ করে কুলটির বিধায়ক অজয় পোদ্দারের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা, এবং তাদের দাবি যে ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে এবং তারা তার তীব্র যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আসানসোল কর্পোরেশনের যিনি মেয়র বিধান উপাধ্যায়, তার দাবি যে গোটাটাই নাটক, কারণ তারা আসানসোল দক্ষিণ বিধানসভাতে হেরেই গেছেন, সেখান থেকে কিন্তু। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অনেক কষ্ট আছে জলের জন্য, আমাদের অনেক কষ্ট। আমরা নদী যাইতে পারছি না, এত বড় রোদে আমাদের একটুকুনো কলের মানে জল পড়ছে না। আমাদের ঘরে যদি কল আছে পাড়াতে, তো এক টিপকা জল পড়ছে না, আমরা কি খাবো? আমরা জলের জন্য অসুবিধা অনেক আমাদের হয়ে গেছে। এত গরমের ছেলে কি খাবে? আমার কি হবে? এত বড় রোদে যদি ছেলে পেলে খাবে না, কি হবে বলো? আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। কৌশিক, স্থানীয় বাসিন্দাদের আমরা অভিযোগ শুনলাম, জলের সমস্যা সত্যিই দেখা দিয়েছে, তারা বলছেন একেবারে তাই বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে প্রায় 67-68 এই সমস্ত ওয়ার্ডে তীব্র জলকষ্ট দেখা দিয়েছে। এবং দেখা দেওয়ার কারণ হচ্ছে যেটা কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে, মেয়র যেটা জানাচ্ছেন যে এখানে বিদ্যুতের একটা বিপর্যয় দেখা দিয়েছে। বেশ কয়েকদিন আগে একটা ঝড় হয় এবং ঝড়ের পরে কিন্তু বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিদ্যুৎ সংযোগের কারণেই কিন্তু যে পাম্পগুলো, সেই পাম্পগুলো ঠিক সময়ে কাজ করছে না। যে সময় তারা জলটা ওঠাতে চাইছেন সেই সময় জল ওঠাতে পারছে না, যার ফলে কোথাও জল পৌঁছাচ্ছে, কোথাও জল পৌঁছাচ্ছে না, এবং কোথাও আবার সময় পৌঁছাচ্ছে না। এবং যেটা দাবি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের যে তারা যেটুকু জল পেতেন সেটা 5 মিনিট 10 মিনিট হলো, সেটা কমিয়ে 2 মিনিট 3 মিনিট করতে হচ্ছে, যার ফলে অত মানুষের মতো যে জল দরকার সেই জল কিন্তু তারা সরবরাহ পাচ্ছেন না, যার ফলে তারা এই বিক্ষোভটা দেখিয়েছেন আজকে। ধন্যবাদ কৌশিক। স্থানীয় বাসিন্দারা তারা জলের সমস্যার অভিযোগ করছেন। অন্যদিকে বিজেপি অভিযোগ করছে যে লোকসভা ভোটে আসানসোলের 28টির মধ্যে 22টিতে এগিয়ে রয়েছে বিজেপি, এবং ফল প্রকাশের পর থেকে তাই জলের সংকট তৈরি করা হচ্ছে সেই জায়গাগুলিতে। অন্যদিকে আসানসোল পুরসভার মেয়র তিনি বলছেন বিদ্যুতের সমস্যা থাকায় জল সরবরাহ ব্যাহত হচ্ছে। লোকসভা ভোটে কুলটি বিধানসভার যে সমস্ত ওয়ার্ডে বিজেপি এগিয়ে সেখানে তীব্র জল সংকট দেখা দিয়েছে। এই অভিযোগ তুলেই তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভাকে নিশানা করে পথ অবরোধ করলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। 2024 লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর থেকে আমরা দেখতে পাচ্ছি কুলটির বিভিন্ন এলাকায় জল বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন না, সেখান থেকে বিজেপি লিড পেয়েছে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে? ট্যাঙ্কারের জল যেত সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কেন এই দ্বিচারিতা? কেন? আমাদের কেন্দ্রীয় সরকার যখন আসানসোল কর্পোরেশনকে জল প্রকল্প বানাবার জন্য এত টাকা দিচ্ছে, সেই টাকা তো মানুষের স্বার্থে দেওয়া হচ্ছে।
তাহলে কর্পোরেশনের কি অধিকার আছে যে এই জল বন্ধ করে দেওয়া? জল নিয়ে রাজনীতি এই কুলটি বিধানসভার অন্তর্গত আসানসোল পুরসভার 28টি ওয়ার্ডের মধ্যে 22টিতে বিজেপি এগিয়েছে লোকসভা নির্বাচনে। আর তারপরে কিন্তু বিজেপি বলছে যে জল সমস্যা দেখা দিয়েছে তার পেছনে আসলে রয়েছে রাজনীতি। তৃণমূলের তরফ থেকে যে জায়গাগুলিতে বিজেপি লিড পেয়েছে সেই জায়গার মানুষকে জল থেকে বঞ্চিত করা হচ্ছে, এই অভিযোগ বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে। অথচ তৃণমূল বলছে যে না, জল সরবরাহে সমস্যা হচ্ছে, তার কারণ বিদ্যুতের সংকট রয়েছে। বিজেপি বিধায়কের দাবি ভিত্তিহীন বলে দাবি করেছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। যদি তাই বলেছে তাহলে তো আমি গতকালও আমি একটা বলেছি যে আসানসোল সাউথে আমরা কিন্তু হেরেছি, বহুত ভোটে হেরেছি। আসানসোল সাউথে কিন্তু এই কমপ্লেনটা নেই। তাই ওইসব নেতা নেত্রীদের মানে কোথাও আর জায়গা নেই। তাই এই টিভিতে পেপারে বলে একটু হাইলাইট হয়ে থাকতে চাইছে, আর কিছু না। আমরা ওটার জন্য আমরা অলরেডি ডিপার্টমেন্টে চিঠি করে দিয়েছি, যাতে আমাদের আইজিগুলোর সামনে যেগুলো ঘটনা ঘটছে, আইজিগুলো নিচে চলে যাচ্ছে, জল নিচে চলে যাচ্ছে, বালিটা নিচে চলে যাচ্ছে, ফলে এটা অলরেডি আমরা চিঠি করেছি। আর এখন বৃষ্টিটা হচ্ছে, আমাদের পাম্পও অলরেডি সব সেট আপ ঠিক আছে। শুধুমাত্র ইলেকট্রিক থেকে যদি আমরা একটু সাথ পেয়ে যাই, মানে যখন আমাদের টাইমিংটা চলছে সকাল 7টা থেকে যখন চালু করছি আমরা মানুষকে দেওয়ার জন্য, বা তার আগে গোটা রাত যে আমরা জলটাকে উঠিয়ে রাখছি, এই ইলেকট্রিক থেকে আমরা যদি ঠিকঠাক সুবিধা পেয়ে যাই তাহলে মানুষের কাছে জল পৌঁছানোর কোনো অসুবিধা থাকবে না।